السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ما من شيء أثقل في الميزان يوم القيامة من حسن الخلق، أو كما قال عليه الصلاة والسلام. شكل محبتني قرن ملغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. در پیشانی میں تیرے قطروں کو دریا کر دیا، در پیشانی میں تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. তাহফিজুল কোরআন মাদ্রাসা গাজীপুর এর উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত নেহায়াত কাবিল ইহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, অন্যান্য দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, শুরুতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সাথে বসে আখিরি মুনাজাত করার নিয়তে কথা বলার এবং সুযোগ করে দিয়েছেন। প্রাণ খুলে সকলেই কালিমাকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে জামাই বিয়ে করতে যায়, নতুন জামাই, বর যাকে আমরা কি বলি, বর মানি হলো বিয়ে করতে গেছে, স্টেজে বসছে, নড়াচড়া করা নিষেধ, ওঠার নিষেধ, খাওয়া নিষেধ, কোথায় যাওয়া নিষেধ, সবাই খাইবে, গল্প করবে, আড্ডা দিবে, উঠবে, যাইবে, নাড়াচাড়া করবে, ঘুরবে, গাড়বে, বউ দেখবে, এই করবে, সেই করবে, মগর জামাইরা বসছে যে বসছে, কারণ সে নতুন জামাই। সে কি জামাই? নতুন জামাই যে অবস্থা, মাঝে মাঝে প্রধান বক্তা হয়। কথা বুঝছেন? কতক্ষণ ঘুমাই, কতক্ষণ বসে থাকে, শরীর ক্লান্ত, আজকে রংপুর থেকে আসছি ফ্লাইটে, 9:30 ফ্লাইটে ঢাকায় না। আচ্ছা, যাই হোক, এখন আমাকে যে আমার আগে যিনি ওয়াজ করলেন অনেক সুন্দর কথা বলছেন, গজলও খুব সুন্দর সুন্দর গেয়েছে, কিন্তু ওনার তো বোঝার দরকার, একজন মানুষ এসে বসেছি, আমি ছেড়ে দিই, কর্তৃপক্ষ কইতেছে আল্লাহ না, ওনার কয় না আরো না। এটা কোন কথা? অনেক সুন্দর ওয়াজ করছে, ওয়াজের খারাপ খাই না, গজল গাইছিল সুন্দর সুন্দর, কিন্তু মুক্তাজায় হাল
অবস্থা বুঝার একটা জ্ঞান নলেজ দরকার। এই এলাকাটা হইল গার্মেন্টসের এলাকা, এখানে যারা আছে অধিকাংশ ডিউটি করে। এখন আমি যদি একটা সময় ছাড়ি, ঘুমাইবেন কয়টা, উঠবেন কয়টা, ডিউটি যাবেন। আমি তো এলাকায় থাকি, আমি কোনাবাড়ি বাইবেল কেন্দ্রীয় ঘড়ির কাটা 100 হওয়ার সাথে সাথে ছেড়ে দিচ্ছে, কারণ এই লাঞ্চের যে সময়টা অল্প সময়, এর ভিতরে নামাজ পড়ে খেয়ে আমার অফিসে হাজির। আমার যদি কমন সেন্স না থাকে, ওয়াজ করতেছি 2টা বাজাই যাচ্ছে, শ্রমিককে খাইবে কোন সময় আর ডিউটিতে যাইবে। কথা বুঝছেন না? এগুলো 2 নম্বর। 3 নম্বর কথা হইল ওই যে ইংলিশে বক্তব্য দিছে না, ইডি মাদ্রাসার খাসিয়ত, ইডি দিয়া মাদ্রাসার পরিচয় দেওয়া লাগবে। ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ আছে না, তো ইংলিশে বক্তব্য শিখাইতে তো ইংলিশ মিডিয়াম কলেজ আছে, স্কুল আছে। মাদ্রাসায় কেন দিবেন এটা আমাকে জানান, ইংলিশ শেখানোর জন্য না? ইদানিং একটা রোগ হইছে যে গার্ডেন যাও চায় যে আপনার মাদ্রাসা আরবি না অঙ্ক ইংলিশও আছে না, আমার বাচ্চারে মৌলানা বানাইবো, মাস্টারও বানাবো, সব বানাইবো। দু দিল বান্দা কালিমা চোর, না পায় শ্মশান না পায়। যার দিল 2টা, হে শ্মশানও জায়গা নাই, কবরস্থানেও জায়গা নাই। কথা কন না কেন? বুঝেন নাই? মানে আল্লাহ বি নারাজ না হো, ভগবান বি খুশ। হে আল্লাহর নারাজ করতে চায় না, আবার ভগবানরাও খুশি করতেছে। তখন হে মরলে পরে কোন জায়গা মসজিদও গেছে, আবার মন্দিরও গেছে। মুসলমানরা কবে না আমাকে কবরে তোর জায়গা নাই, তুই মন্দিরে গেছিস। আর হিন্দুরা কবে তোরা দেখছি মসজিদেও যা। তো সুতরাং আমাদের শ্মশানে তোর জায়গা নেই। এই জন্য দিল কয়টা, নিয়ত কয়টা? আর জোরে কন, নিয়ত করেন আমার ছেলেকে অথবা আমার মেয়েকে, ছেলে যদি হয় নিয়তটা এইভাবে করবেন, হক্কানি কোরআন হাদিস শিখার মতো একজন যোগ্য আলেম বানাইবে। কি বানাবো? আর যদি মেয়ে হয়, নিয়ত করবেন আমার মেয়েটাকে কোরআন হাদিস শিখার মতো, দিন বুঝার মতো একজন আলেমা বানাইবো, যেন আমারে, আমার বউরে, আমার পরিবারে, আশপাশের মহিলাদেরকে সে দিন শিখাইতে পারে। আপনার মেয়েরে ইংলিশ শিখায় কি স্কুলে টিচারই করাইবেন? বক্তব্য ইংলিশ শিক্ষা দিয়া প্র্যাকটিস করায় মাদ্রাসার পরিচয় দেওয়া। মাদ্রাসার স্বতন্ত্রতা, হ্যাঁ ইংলিশ পড়ায় ভালো কথা। এই মেয়ের এখানে প্র্যাকটিস করাবেন যে মেয়েদের পর্দা কেমনে করে, মেয়েদের মরলে পরে গোসল কেমনে করে, এটা শিক্ষা দেন। কথাটা বুঝছেন নাকি? এই চাহিদা আপনারা দেবেন, আপনার ইংলিশ আছেনি, আপনি কি অঙ্ক ইংলিশ জানেন? কথা কম। আপনার নিয়ত কি অঙ্ক ইংলিশে তারা মাস্টার্স করাইবেন? যেটুকু ইংলিশ অঙ্ক জানা দরকার সব মাদ্রাসায় আছে, সব সিলেবাসে। আপনি ওইটা নিয়ে টেনশন করা দরকার নাই। আপনি কোন আমার ছেলেকে, আমার মেয়েকে কোরআন হাদিস শিক্ষা দিব, দিন শিক্ষা দিব। বাকিটা কার হাতে? ভাগ্য কেউ নিয়ে আইছে, রিজিক আপনার হাতে। রিজিক নিয়ে এত টেনশন করেন, কি করে খাইবে, কি করে খাইবে? আমার লোক একসাথে ঘুরেন, দেখি আপনি কি খাইতে পারেন। কথা বুঝছেন নাকি? এই হলো প্রাথমিক কয়েকটা কথা। আর কথা বেশি কমে না, কারণ আপনাদের ডিউটি আছে, আমারও খুবই ক্লান্ত, খুব ক্লান্ত। কথা জোর করে 4টা কথা বলবো, এর আগে একটা কথা মনে রাখবেন। আমরা এখানে যারা আছি সবাই আজীবন দুনিয়ার থাকবো, কেউ মরবো না, এমন কে কে মরবেন না? হাত উঠান। কেউ আছে? মৃত্যু সবার আছে। হ্যাঁ, একটা ঘটনা বলি, হাদিস থেকে বুখারীর হাদিস। নবীদের মধ্যে সবচেয়ে রাগী, জালালি নবী, গরম নবী ছিলেন কোন নবী? কত দিন? এই তো আপনারা তো জানেন, মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সবক শোনাইতে হবে, খালি ওয়াজ শুনলেও হবে। আমি কইতাছি কিচ্ছা কইতে ফজর পর্যন্ত কইলাম, সকালে ওইটা কইলাম কত জুলাই খাবে না বেডি এটা তো জানে না। ইজ্জত ওয়াজ শোনাইবেন। তো মুসা আলাইহিস সালামের কাছে বুখারীর হাদিস আছে, আজরাইলে পাঠাইছে জান কবর। উরসিলা মালাকুল মাউত ইলা মুসা ফালাম্মা জাআহু সাক্কাহু
আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে মূসার কাছে পাঠাইছেন, যাও মূসার জান কবজ করে নিয়ে আসো। হযরত মালাকুল মউত আজরাইল আসছেন মূসার কাছে জান কবজের জন্য। মূসা যে কোন অবস্থায় ছিলেন আজরাইল জানে না। যেই কইছে তোমার জান কবজের জন্য আল্লাহ আমারে পাঠাইছে, ফালাম্মা জাউ সাক্কাহু, মূসা এই কথা শোনার সাথে সাথে আজরাইল গাল কান পাথরে এমন থাপ্পড় মারছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এক থাপ্পড়ে আজরাইলের চোখের পুতুলি খুলে হাতে চলে আসে। কারবার 12টা বাজে এক থাপ্পড়ে আজরাইলের চোখের পুতুলি খুলে। ফালাম্মা জাউ সাক্কা, কি আর জান কবজ করতো, নিজের জান বাঁচানো। আবার গেছে কার কাছে? আল্লাহর কাছে। রব্বুল আলামিন আপনি এমন এক মানুষের কাছে আমাকে পাঠিয়েছেন, লা ইউরিদুল মাউত, বুখারীর হাদিস, যিনি মরতে চান না বরং মৃত্যুর কথা বলাতে, জান কবজের কথা বলাতে। দেখেন আমার চোখের অবস্থা কি করেছে। আল্লাহ পাক সব ঠিকঠাক করে দিয়ে বলেন, ও আজরাইল আবার তুমি মূসার কাছে যাও। কেউ একবার যদি সর খায়া চোখ উঠে যায় আবার আইবেন আপনি? আজরাইল তো আপনি আবার আমারে মাইর খাওয়াইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল এখন তুমি গিয়ে মূসাকে জান কবজের কথা বলবে না, বরং মূসাকে গিয়ে বলবে আল্লাহ বলেছেন একটা ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখার জন্য, আলা মাতনি সাউরিন, একটা ষাঁড় গরুর পিঠে যেন মূসা হাত রাখে। আজরাইল বলে হাত রাখলে কি হবে, তো বাকিটা আমি বলবো। হযরত আজরাইল আবার আসলেন, মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা এবার আর তোমার জান কবজের জন্য আমি আসি নাই, আমি এসেছি আল্লাহ বলেছেন একটা ষাঁড় গরুর পিঠে হাত রাখতে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন আপনি যে আজরাইলকে বললেন আমি যেন ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখি, কারণ কি, উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে আগের বার তোমাকে আজরাইল বলেছিল মরার কথা, জান কবজের কথা, আর রেগে গিয়ে তুমি আজরাইলকে থাপ্পড় মেরেছিলে। এবার আমি দেখতে চাই কয়দিন তুমি বাঁচতে চাও, কয় বছর বাঁচতে চাও। তাই মরা লাগবে না, এক কাজ করো, ষাঁড় গরুর পিঠের উপর হাত রাখো, তোমার হাতের নিচে যতগুলো পশম পড়বে, বিকুল্লি শাওরাতিন সানা, একটা পশমের বদলায় 1 বছর হায়াত বেড়ে যাবে। 500 পশম হলে 500 বছর, 5000 পশম যদি পড়ে 5000 বছর আরো তুমি বাঁচতে পারবে। নেও কয়দিন বাঁচতে চাও, যত পশম তত বছর। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত বছর আমার বাড়িয়ে দিবেন, কথা তো ঠিক, যদি আমার হাতের নিচে 5 কোটি পশম পড়তো তাহলে 5 কোটি বছর আমার হায়াত হয়ে যেত। কিন্তু 5 কোটিও তো একটা সংখ্যা নাকি, এটা সংখ্যা না, এটা গুণে তো একদিন শেষ হবে, শেষ হবে না? আর কথা কয় না, দেরি হবে কিন্তু শেষ তো হবে। নাকি আমাদের আগের সাবেক একজন অর্থমন্ত্রী আছে, আব্দুল মুহিত মাল, 4000 কোটি টাকা আত্মসাৎ করছিলেন, চুরি ডাকাতি করছিলেন একজনে, তিনি বলছিলেন ও মাত্র 4000 কোটি টাকা। এটা কোনো মানে কি পরিমাণ দুর্নীতির আখড়া তৈরি করেছিল, এর জ্বলন্ত প্রমাণ আজকে দরবেশ বাবাদের কারণে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। শেয়ার মার্কেটে যারা ব্যবসা করত, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নেমেছে, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আপনারা জানেন না, আমাদের মাথা পিছু ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে এই দরবেশ বাবাগুলোর হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করার কারণে আজকে আমাদের এই দুর্বিষহ জিন্দেগি করতে হচ্ছে। কথা বলে ঠিক কি না? এগুলার একবারে পয় পয় করে হিসাব নেওয়া দরকার। এদের সমুদয় সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রত্যেকের ঋণের বোঝা হালকা করা দরকার। কথা বলে ঠিক কি না? সংখ্যাও একদিন শেষ, সবকিছু শেষ আছে না? সবকিছু, জুলুমেরও শেষ, শেষ নাই।
আচ্ছা, রাত যে অন্ধকার হয় এটা মনে হয় কোনোদিন আর সূর্য দেখে না। আমি আমি তো সব আমলে একজাত কথাই কই। এখন যারা মানে নতুন স্বাধীনতা পাইছে এরা না হয় গরম কথা, আমি সবসময় একজাত। সামনে বিএনপি আইতে পারে, কথা কি কম হবে? মনে করেন কি জামাত আইলে চরমোনাই ক্ষমতায় যে আসো উল্টা পাল্টা করলে, ইসলামের বিরুদ্ধাচরণ করলে, কোরআনের বিপক্ষে কথা বললে, দিন ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে, নবী চরিত্র নিয়ে উল্টা পাল্টা করলে, আল্লাহর আইন নিয়ে জমিনে সিনিমিনি খেললে, শিরিক আর ভাস্কর্যের নামে সারা দেশে মানুষের ঈমান হরণের চেষ্টা করলে, খোদার কসম চরমোনাই বুঝি না, জামাত বুঝি না, বিএনপি বুঝি না, যেই ক্ষমতায় আসবে তার বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকটা ইমানদার আর বিশেষ করে আলেমদের দায়িত্ব আর কর্তব্য। কথা বলে ঠিক কি? আর নবীজি বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, যে সত্য কথা বলে না সে বুবা শয়তান। আমরা বুবা শয়তান হতে চাই? এজন্য আমি মাঝে মাঝে ওই সময় বলতাম, এখন আজকে নিয়ত করছিলাম আস্তে আস্তে কথা বলবো, দেখছেন এখন কেমনে কেমনে মিটার বেড়ে গেছে, আবার কমাই স্কেল। আগে কি বলতাম, মানুষ অনেক সময় বলতো হুজুর আর কত জুলুমের শিকার হব। এমন কোন সেক্টর নাই যে সেক্টরের মানুষগুলো নির্যাতিত হয় নাই। জবানে তালা দিয়ে রাখা হয়েছিল। চোখকে শুধু বলতাম চোখ দেখবি, কানে বলতাম কান শুনবি, কিন্তু মুখ দিয়ে কিছু বলা যাবে, কারণ কিছু বললেই আয়নাঘর ছিল, কিছু বললেই লাউডাবালের ভিতরে জায়গা, কিছু বললেই ডান্ডা বেরি পড়ি আলেমদের বেইজ্জত করে, কিছু বললেই আলেমদেরকে মোটা রশি হাতে লাগিয়ে জুনাইদ আল হাবিব আর খালেদ সাইফুল্লাহর মতো বুজুর্গ সাদা সিধা মানুষগুলো যারা কোনোদিন পেসপুস বুঝে না, এদেরকেও যেদিন দেখেছি রশির মধ্যে হাতে রশি বেঁধে আদালত চত্বরে হাজার হাজার মানুষের সামনে টানা হেঁচড়া করতে, ওই দিনই বলেছি রাত যত গভীর হবে সকাল তত ত্বরান্বিত হবে, জুলুম যত বেশি হবে পতন তত তাড়াতাড়ি হবে। এজন্য নবীজি বলতেন ইত্তাকু দাওয়াতাল, সামনে যারা আসবে তারাও মনে রাখবেন, আর যাই করেন ক্ষমতা পাইয়া জুলুম করবেন না ভাই। ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে সেভ করো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের বদদুয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম যখন আহ বলে আকাশে একটা বেদনার শব্দ ছাড়ে, সেটা সাথে সাথে বদদুয়ায় রূপান্তরিত হয়ে তোমার 14 গোষ্ঠী আর ক্ষমতার হস্তকে তছনছ করে দিতে পারে। এই জন্য যার যার অবস্থান থেকে পায়ে হাত দিয়ে জুলুম করুন, জুলুম আল্লাহ বরদাস্ত। এই পৃথিবীতে কেউ জুলুম করে টিকে থাকতে পারে? ফেরাউন, নমরুদ, হামান, এদের ইতিহাস সবসময় আমরা বলতাম ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষা নাও, নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নাও। ইতিহাসের সবচেয়ে বড় ভুল ছিল ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয়। এই জন্য যারা যাচ্ছেন, যারা আসছেন, যারা আসছেন তাদেরকে ওয়েলকাম জানাই, আর যারা বিদায় হয়ে গেছেন তাদেরকে টাটা বাই বাই। কিন্তু যে যেখানে আছে জীবন করে তো সংখ্যার কথা বলছিলাম। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন 5 কোটি বছরও যদি বাঁচি, তো এটাও তো একটা গণনা, একদিন 1 বছর 2 বছর 100 বছর 200 বছর এভাবে করতে করতে তো একদিন 5 কোটিও না শেষ হবে না। এরপরে কি হবে? এরপরে কি হবে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ বুঝলাম আমার হাতের নিচে যত পশম পড়বে সমপরিমাণ হায়াত বছর আমার বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু মালিক আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, সুম্মা মাজা, এই পশম পরিমাণ হায়াত শেষ হওয়ার পরে কি হবে? আল্লাহ বলেন, মুসা রে, ব্র্যাকেটের কথা বলছি, ব্র্যাকেটের 5000 বছর বাঁচো, 5 লক্ষ বছর বাঁচো, অথবা 5 কোটি বছর বেঁচে থাকো, এরপরে একটা সময় 5 কোটিও শেষ হবে, সুম্মাল মাউত, সুম্মাল মাউত, এরপরে তোমাকে আবার মরতেই হবে। মরা ছাড়া কি নাই? মরা ছাড়া
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এরপরে যদি আবার মরতেই হয় তে হায়াত বাড়ায় লাভ কি? ফালআন, আমি এখনই মরতেছি, কারণ আমার সিদ্ধান্তে হায়াত বাড়ায় না লাভ নাই, আল্লাহর সিদ্ধান্তে আমি রাজি হয়ে যাই। আল্লাহ চাচ্ছেন আমি এখন চলে যাই, আমি এখনই চলে যাই। সুবহানাল্লাহ। বলে পৃথিবীতে কেউ বাঁচতে পারছে? আমার নবীজি তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নবীজিও কি বাঁচতে পেরেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর অসুস্থ অবস্থায় মারজে মাউত নবীজির যখন ঠিক ইন্তেকালের আগে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন, আরে রহমতের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কি নবী ছিলেন! আমাদের আয়েশা বলেন, একদিন আমার ঘরে নবীজি আসলেন, চেহারাটা ফুরফুরে, খুব আনন্দ। নবীজি যখন হাসতেন মুক্তার দানার মতো দাঁতগুলো উজ্জ্বল চমকাইতে থাকতে। সুবহানাল্লাহ। নবীজি কথা বললে মানুষ মুগ্ধ হয়ে শুনতেন। নবীজি হাসলে মুস্কি হাসতেন। নবীজি কারোর সঙ্গে মুসাফা করলে ততক্ষণ পর্যন্ত হাত ছেড়ে দিতেন না যতক্ষণ ওই লোকটা হাত না সরাই। সুবহানাল্লাহ। কি আদর্শ নবী ছিলেন! আর আমরা অহংকারে সইতেই চাই না। আছে না ভাই? আমার কথা কই, আমাদের কথা। আমরা একটু প্রধান বক্তা মুফাসসির এসে হ্যাঁ হুজুরের সাথে মুসাফা, আর আমার নবীজি কারোর সঙ্গে মুসাফা করলে হাত সরাতে শোনা যায় যতক্ষণ ওই লোকটা না আসে। নবীজি চোখে চোখ রেখে কথা বলতেন, অন্যদিকে মুখ ফিরে জিন্দেগিতে কথা বলতেন। আর আমরা লিডার ফিডার ক কি কইবি ক শুনতেছি, হে সিগারেটটা নে। আর আলেমরা গেছে, আমি দেখছি তো আছে না হুজুর, ইমাম সাহেবরা গেছে এলাকার হয়তো একটা প্রোগ্রামের জন্য, একটা পরামর্শের জন্য, একটা বিষয়। আচ্ছা কোন কি কইবে চাই না। আরে বাপ, পতন আছে না না? আরে তুমি কি কসুর লিডার? নক্ষত্রেরও পতন আছে, আছে না? এই পৃথিবীর আকাশ জমিন সাক্ষী। ফেরাউন, নমরুদ, এই জালেম শাসকগুলো অঙ্গুলির ইশারায় হাজার হাজার লোককে হত্যা করা। ফেরাউন বলছিল, তার গণকরা গণনা করে বলছিল, আগামী 3 দিনের ভিতরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, সে তোমার ক্ষমতা পতন ঘটাবে। ফেরাউন কয়, যদি সেটাই হয় তাহলে আগামী 3 দিন যতগুলো সন্তান জন্ম হবে সবটি হত্যা করো। এক অর্ডারে হাজার হাজার সন্তানকে হত্যা করো। কিন্তু আল্লাহ কয়, তুই হাজার হাজার না, কোটি সন্তানকে হত্যা করলেও যেই সন্তানটা তোরে পতন করবো এটার হত্যা করতে পারবে। বাঁচানোর মালিক কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মা ওই 3 দিনের ভিতরে জন্ম ডেলিভারি করছে মুসাকে। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুসার মার কাছে ওহী নাযিল, ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা, ও মুসার মার কাছে আল্লাহ কইছে, মুসার মা, তোমার সন্তানদের ডেলিভারি হওয়ার সাথে সাথে সিন্দুক বানিয়ে সাগরে ভাসায়। মুসার মা আল্লাহ এরকম কথা, নবজাতক সন্তান খাইব কি, বাঁচবে কেমনি, এর ভিতরে কি করবো? আল্লাহ কয়, তোমার কাজ হলো ভাসিয়ে দেওয়া, বাঁচানোর মালিক কে? আল্লাহ। কথা কয় না? তোমরা যতই চক্রান্ত করো দেশ থেকে ইসলামকে দূরে সরে দিবে, আলিম উলামার জনপ্রিয়তা চিনি খেলবে, আজহারের জনপ্রিয়তা দেখে মাথা খারাপ, হাফিজুর রহমানের জনসভায় লোক দেখে মাথা নষ্ট, চরমোনায় নায়েবে আমির সাহেবের আর পীর সাহেবের মাহফিলে শ্রোতাদের দেখে মাথা নষ্ট, মামুনুল হকের আকাশ চুম্বী জনপ্রিয়তা দেখে মাথা নষ্ট। এর রিমান্ডে নাও, এর জেলখানায় নাও, নির্যাতন করো, নারীকে নারকেলি লাগাও, জনপ্রিয়তা কমাও। আল্লাহ কয়, আমি যাকে চুলে ধরে টানি, তোরা সারা দুনিয়ার মানুষ পায়ে ধরে টানলেও বিন্দু পরিমাণ তাদের জনপ্রিয়তা কমাতে পারবে না। ইনশাআল্লাহ আজহারির জনপ্রিয়তা বাড়ছে, সিদ্দিকীর জনপ্রিয়তা বাড়ছে, চরমোনাই বিশ্বাসের জনপ্রিয়তা বাড়ছে, আল্লামা মামুনুল হকের জনপ্রিয়তা আগের চেয়ে আরো দ্বিগুণ হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যাকে ইজ্জত দেন কেউ বেইজ্জত করতে পারে না। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিহি। মুসা আলাইহিস সালামের মা মুসারে সিন্দুকের বইরা ছেড়ে গেছে। আল্লাহ কলা আমার খেলা বুঝছ না? হ্যাঁ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি পরিকল্পনা করো, আল্লাহ পরিকল্পনা করে। আল্লাহ কয়, তোরা সারা দুনিয়ায় মিলে যা পরিকল্পনা করবি, আমি একটা পরিকল্পনা করব, সব নস্যাৎ হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? বাঁচতে চেয়েছিল 2021, 41, 51, 70, 80, 90,
আমরাও বলছিলাম যতদিন হায়াতে আছে ক্ষমতা খাও দাও ফুর্তি করো। আল্লাহ কয় এত বড় স্বপ্ন দেখার সময় নাই, মাত্র 40 মিনিটের ভিতরে গাঠটি গুছায়া ফেলাও। কি ওর 41 পাইতেন কই? শত্রু নাই, সব বন্ধু। কি ওর শত্রু? একটু উল্টা করছে, আমরাও একটু ঠিকঠাক করে দিই। কালকে যে আপনারা করবেন না, এটা কি সিকিউরিটি আছে? আপনারাও চিনা আছে, লেহারা ভালো করে চললেন, কিন্তু নইলে মুখ বন্ধ হইব না। কথা কোন ঠিক কিনা? আর ছাত্ররা যে পজিশন নিয়ে আছে, যে উল্টা পাল্টা করবা আবার ডাক দিয়ে, কথা কোন ঠিক কিনা? কি জানি কইছিলাম? হ্যাঁ, সিন্ধুক ভাষায়। এই সিন্ধুক ভাসতে 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 ফেরাউনের বেটা মারবি, তোরে দিয়ে আমি লালন পালন করি, আমার সিনস না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে আসলো। ফেরাউনের স্ত্রী আসিয়া, এদের দাম্পত্য জীবনের কোনো ছেলে ছিল না। হযরত আসিয়া সারা জীবন একটা ছেলের জন্য আকাঙ্ক্ষিত ছিল, বড় কষ্ট ছিল। হঠাৎ করে নদীর ঘাটে গেছে আসিয়া, গিয়ে দেখে সুন্দর সিন্ধুক। আস্তে করে সিন্ধুক উঠায়া দেখে মাশাআল্লাহ এত সুন্দর ফুটফুটে সন্তান, এক দৌড়ে ফেরাউনের রাজ দরবারে নিয়ে যায়। ফেরাউন কয় আসিয়া করলেটা কি? আমার গণকেরা বলেছে 3 দিনের ভিতরে যত ছেলে সন্তান হবে এর মধ্য থেকে একটা আমার শত্রু হবে। তুমি এর নিয়ে এখানে আসছো কেন? তাড়াতাড়ি হত্যা করো। আসিয়া বলে, স্বামী গো, আসা আইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, এ আমাদের দুশমন হবে না। এত সুন্দর ফুটফুটে সন্তান কোনোদিন দুশমন হতে পারে না। ও স্বামী, আমাদের তো সন্তান নাই, আসো এই সন্তানটারই আমরা ছেলের মতো ভালোবাসা দিয়ে বড় করি। মুসা আলাইহিস সালাম রে আসিয়া ফেরাউনের তুলো দিছেই সাথে। ফেরাউন কয়, যারা আমি মারতে চাই তুমি ঠেল্লা খেলে আমার কুলাই না দাও। বোর কাছে সবার বেটা কিছু চলে না, কথা কয় না? আমি যে প্রধান মুফাসসির, প্রধান বক্তা, বোর গিয়া যদি কয় প্রধান বক্তার আগমন, সব ঠিকঠাক করে দাও, কবে রাখেন আপনার প্রধান বক্তা। কথা বুঝছেন? কয়েল জ্বালা পিছনে কয়েল জ্বালাই দেন। বিশ্বাস করেন না, মাঝে মাঝে ওয়াজ করে গেছি, টাকা পয়সা আছে পকেটে মাশাআল্লাহ। যাওয়া মাত্র পাঞ্জাবি খুলেই কয় আজকে 2 দিন হয়ে গেছে ওয়াজ থেকে আইছেন, ওই যে 2 দিনের ময়লা জমছে ফেলাইবো কি? দেন ময়লা ফেলাই দিব। আমি তো মনে মনে মানুষে আমাকে প্রধান বক্তাকে কত স্লোগান দেয়, কত কিছু খাওয়ায়, তুমি আমার দিয়ে ময়লাটা না, এটার নাম বউ। হিসাব আছে নি? হিসাবগিরি বউর কাছে চলে না। কথা বুঝছেন? এই জন্য রাসূলের সুযোগ বুঝে কি কইছে জানেন? খিয়ারুকুম লিনিসাইহি, তোমাদের মধ্যে সবচাইতে ভালো ওই ব্যক্তি যে তার বউর কাছে। এখন যাও, ভালো সার্টিফিকেট চেয়ারম্যানের তো সমানে দেয়া দেয়, কিন্তু বউর কাছে গেলে বুঝলা সার্টিফিকেট নিয়ে আসো। কয়জনের বউ কয় আমার স্বামী খুব ভালো, গোপনে যদি জিজ্ঞেস করা হয় বাপ রে বাপ, এর মতো জালিম এই আকাশে আর কেউ নাই। আরে ভালো কম তো আসিয়া কইছে, আরে আপনি নেন না, কি শুরু করছেন পাগলা? আমার কাছে দেও, তুমি যখন কইছো বোর কথা তো শোনাও। যেই মাত্র কুলে নিছে মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়ির দড়ি এমন জোরে টান না, ও মা গো গেলাম গো মরলাম গো কই। আসিয়া কি এরকম তামসা হইল? কুলের শিশু কয়েকদিন হইছে মাত্র, দুগ্ধপুষ্ট শিশু, আর হে টান দিছে, আর আপনার একবারে জান বেড়ে গেছে। কি শুরু করছে? আসিয়া তুমি জানো না, এর টান যদি তুমি খাইতে তাহলে বুঝতে না এই হাতে যে কি শক্তি। কথা কোন ঠিক কিনা? এই নবুয়তি হাতে শক্তি আছে না নাই? নবুয়তি হাতে যখন শক্তি আছে, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, উলামায়ে কেরামের কাছে কোনো রাইফেল নাই, পিস্তল নাই, লাঠি নাই, সন্ত্রাস বাহিনী নয়। উলামায়ে কেরাম যদি আল্লাহর আরশে শুধু একটু বদদুয়া দেয়, আঙ্গুল ইশারা করে, আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যারা আমার আল্লাহর ওলিদের সাথে যুদ্ধের কষ্টদায়ক কাজ করবে, আল্লাহ নিজে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন। কথা বলে ঠিক কিনা? এখন ফেরাউন কয় না, আমার বুঝ হয়ে গেছে, এটাই আমার সত্য।
কারণ যে টান দিছে টানেই বোঝা যায় বড় হইলে যে কি করবো। হাসিয়া কয় না আপনি ও বুঝ সন্তান নিয়ে আপনি কথা বলেন কাছে হ্যাঁ বুঝদা না ও বুঝ, এটা একটা টেস্ট হয়ে যায়। কি বুঝদা না ও বুঝ, এটা একটু টেস্ট করা যায়। আচ্ছা কি টেস্ট? এক জায়গায় রাখছে জ্বলন্ত আংরা, আংরা কয়লা, জ্বলন্ত কয়লা, আর এক জায়গায় রাখছে স্বর্ণের টুকরা। আর মুসা আলাইহিস সালাম ছোট ছেলে কয়টা এখানে ছাড়ো, এ হামাগুড়ি দিয়ে দিই কোনটা ধরে কথা কয়। যদি বুঝদার হয় তাহলে কোনটা ধরুন স্বর্ণ, আর ও বুঝ হইলে কোনটা ধরুন। ফেরাউন কয় কঠিন পরীক্ষা হইলে দেখি তোমার কথা। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো, কঠিন পরীক্ষার সম্মুখীন করা হলো। সামনে এক জায়গায় জ্বলন্ত কয়লা, আর এক জায়গায় স্বর্ণের টুকরা। হযরত মুসা হামাগুড়ি দিয়ে যাচ্ছে, আমার আল্লাহ দৃশ্যটা দেখতেছে, আরে মুসা আমি তো তোরে বাঁচায় রাখতে চাই, তুই পরীক্ষা ফেল করলে কিন্তু এখনই তোর জীবন শেষ, সুতরাং পরীক্ষায় ফেল করা যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম স্বর্ণের চাকার দিকে টুকরার দিকে যাচ্ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সাথে সাথে সপ্ত আকাশের উপর থেকে অর্ডার দিয়ে বলেন, জিবরাইল যাও, মুহূর্তের ভিতরে মুসার স্বর্ণের টুকরাকে ধরার আগে আগে মুসার হাতকে জ্বলন্ত আয়ের কয়লার মধ্যে ভরিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর থেকে আসতে কয়দিন লাগে? হ্যাঁ দেন আমি কই মাইক্রো সেকেন্ড আর কয় সেকেন্ড আপনি হিসাব করেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের কুয়াত ফেলে দিছিল না? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর আমার নবীজিকে বলছেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেদিন ইউসুফকে কুয়াত ফেলে দিছে, এখন কুয়াত একটা মানুষকে ফেলে দিলে নিচে যাইতে কত সময় লাগে? ধরেন কয়েক সেকেন্ড, না এক সেকেন্ড, 2 সেকেন্ড। আর জিবরাইল আলাইহিস সালাম তখন আরশে মুআল্লার কাছে, আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও জিবরাইল, যে ইউসুফকে আমি ভবিষ্যতে নবী বানাবো, সেই ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মুখ থেকে অলরেডি ফেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আর যদি দুই একটা মুহূর্ত দেরি করো, আমার ইউসুফ মরা কুয়ায়, যে কুয়াতে পানি নাই, নিচে পাথর আছে, ওইখানে যদি উল্টা পাল্টা পড়ে যায়, ইউসুফের জীবন শেষ হয়ে যাবে। জিবরাইল, আমি চাই না ইউসুফ বিন্দু মাত্র ব্যথা পাক। জিবরাইল এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে, পড়ার আগে আগে তুমি যাও কুয়ার ভিতরে গিয়ে হাত ঢুকিয়ে দাও। হযরত জিবরাইল বলেন, ইউসুফ উপর থেকে পড়ার আগে আগে সিদরাতুল মুনতাহা থেকে মুহূর্তের ভিতরে আমি চলে আসলাম, কুয়ার ভিতরে হাত ঢুকিয়ে দিলাম। ইউসুফ পাথরের উপরে পড়ে নাই, আস্তে করে আমার হাতের উপরে বসে যায়। কতক্ষণ লাগে? জিবরাইল আইয়া তো মুসারে কইলেন না ধরো, কোনটা ধরো ফেল করবা। এন্ড মুসা ধরছে কয়লা। বাচ্চারা কোন জিনিস ধরার পরে সাথে সাথে কি করে? কথা কয় না, সবার আগে মুখে দেয়, যে জিনিস ভালো মন্দ, গরম হোক ঠান্ডা হোক। এন্ড মুসারে যে জিবরাইল ধরাইছে, ধরে তো হাতে নে পড়ব, সাথে সাথে হাতেরটা দিয়ে দিছে কোথায়? কথা কয় না, জিবরাইল তাড়াতাড়ি বের করছে। কিন্তু জিহ্বা তো খুব দ্রুত পুড়ে, গরম চা খাইলে তো দেরি হয় নাকি? যা গরম চাটা আপনি দিচ্ছেন, 1 মিনিট পরে গিয়ে এটা জ্বলবে। ইলেকশনে গরম চা খাইছেন, কথা বলে 5 টাকা চা, পানি, সাদা পানি, একটু চা বাজার দে। বুট কিনা বাংলাদেশে এত সহজ, গরম চা 5 টাকার একটা আকিস বিড়ি দিলেই সই। বাস মদখুর, ঘুষখুর, গাঞ্জাখোর হেরে কয় আমার ভাই, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একত্র, গাঞ্জা খায় পাখা, আকিস বিড়ি পায়া কয় ফুলের মতো চরিত্র, অথচ গাঞ্জা খায়, মদ খায়, নারীর পিছনে দৌড়ায়, টেন্ডারবাজি করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, আমানতের খেয়ানত করে, কথায় কথায় মানুষকে মারে, জুলুম করে, রিকশাওয়ালাকে অত্যাচার করে, ভাড়াটিয়াদের প্রতি জুলুম করে, বাড়িওয়ালার বাড়ি দখল করে, আরেকজনের বাড়ির উপর ময়লা পালায়, ডাস্টবিন বানায় দিছে, ড্রেন বানায় দিছে, রাস্তা সংকীর্ণ করছে, অথবা আরেকজনের বাড়ি দখল করছে। এই জালিমরাও যখন ভোটে দাঁড়ায়, আমরা কই ফুলের মতো চরিত্র, আল্লাহ কই মিথ্যা সাক্ষী দিছ, কিয়ামতের দিন তোর জিহ্বা কাটা হবে। কথা বলে ঠিক কি? এখন মুসা আলাইহিস সালাম জ্বলন্ত আংরা দিছে, জিবরাইল সরাইছে। একটু সময় ছিল না, এই জায়গা এদিকে 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 একটু একটু
পুড়ছে, জ্বলছে। এই জন্য মুসা আলাইহিস সালাম কথা বলার সময় মুখে কথা বেজে যেত, জড়তা ছিল। এই জন্য মুসা তার বাইরে নবী হিসেবে আল্লাহর কাছে চাইয়া, আল্লাহ আমি যে জামু দাওয়াত দিতে আমার নিকট কথা বাজে, আমার বাইরে আমার সহযোগী দেন, সেই স্পষ্ট ভাষায় কথা বলতে পারবে, তাহলে সমস্যা হবে না। পড়ছেন না اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري الله أكبر। এই জন্য আমার ভাইয়েরা হযরত মুসা আলাইহিস সালাম বলেন সুম্মাল মাউত, যেহেতু ফালআন, এখনই আমি মরতে চাই, পরে মরার দরকার নাই। তাহলে আমার একটা কথা শেষ হইছে তখন, যে আমরা সবাই কি করব? কেউ থাকবেন? সবাই কি করব? এই ব্যাপারে কারো দ্বিমত আছে? নাস্তিকরাও কয় মরবো, কাফেরও কয় মরবো, সবাই কয় মরবো, কিন্তু মরার পরে কি হবে এটা নিয়ে দ্বিমত আছে। মুসলমানদের বিশ্বাস মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, সম্পদ, ইলম, জ্ঞান, গরিমা, নিয়ামত যা দিয়েছিল সবকিছুর সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই পৃথিবীর নাস্তিকরা বলে মৃত্যুর সাথে সাথে মানুষের সবকিছু শেষ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা এই চিন্তা করো। আমরাও বলি আগামীকাল কে বাঁচে কে মরে জানি না, তবে আগামীকালের পরে আরেকটা কাল আসতেছে, ওই অনন্তকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবন, যৌবন, মাল সম্পদ আর জ্ঞান, গরিমা, নিয়ামত সবকিছুর হিসাব দেওয়ার আগ পর্যন্ত চুল পরিমাণ পা কদম নাড়াতে পারবে না। এলো 2 নম্বর স্টেপ, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সমস্ত কিছুর হিসাব হবে, একটা পাল্লা থাকবে, নীতি থাকবে, মিজান থাকবে। এই মিজানের পাল্লা যদি সওয়াবটা ভারী হয় তাহলে জান্নাতের ফয়সালা, গুনাহটা ভারী হয় তাহলে যাবেন কোথায়? জাহান্নাম। এখন কে কে মিজানের পাল্লাকে ভারী করতে চান? হাজার নেক দিয়া, নেক দিয়া সবাই বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান, তাহলে মিজানের পাল্লা আমরা কি করব? ভারী করব। আচ্ছা, আর মিজানের পাল্লা কেমনে ভারী হয়, কোন জিনিস দিলে বেশি ভারী হয়, কোন জিনিস দিলে কম ভারী হয়, এটাও জানা কথা বুঝেন না? ধরেন আমি একটা পাল্লা করছি, এখানে 5 কেজির একটা পাথর দিছি, এখন এই পাল্লার মধ্যে যদি তুলা দিয়া যদি আপনি 5 কেজির পাথরের চেয়ে ভারী করতে চান, তাহলে তুলা আনতে আনতে দিতে 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 অনেক সময় কথা কেন? তুলা দিয়েও ভারী করা যাবে, কিন্তু সময় লাগবে না? লাগবে না। কম জিনিস লাগবে না, অনেক তুলা লাগবে। আর যদি আমরা সীসা কথা কেন আর দেই, তাহলে এতটুকু লাগবে? অল্প সীসা দিলে 5 কেজি হয়। তাহলে বোঝা গেল পাল্লা বাড়ি করায় সবই বাড়ি করে, তুলায়ও বাড়ি করে, মাছেও বাড়ি করে, গাছেও বাড়ি করে, সবজি দিলেও বাড়ি হয়, কিন্তু সব জিনিসে তাড়াতাড়ি বাড়ি হয় না। ভারী জিনিস এমন কিছু আছে অল্প দিলেই বাড়ি হয়ে যায়। তুলা অনেক এক বস্তা লাগে, আর সীসা আর হীরকখণ্ড অল্প দিলেই বাড়ি হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার হিসাব যদি এটা হয়, আখিরাতেও মিজানের পাল্লা সব জিনিসই বাড়ি হবে। নামাজ দিলেও বাড়ি হবে, সওয়াব, নামাজের সওয়াব দেওয়া বাড়ি করা যায়, রোজার সওয়াব দিয়েও ভারী করা যায়, হজের সওয়াব দিয়েও ভারী করা যায়, উমরার সওয়াব দিয়েও ভারী করা যায়, তারপরে সদকার সওয়াব দিয়েও ভারী করা যায়, আরো আরো তেলাওয়াত, তাজকিয়া, নামাজ, রোজা, যাকাত, তারপরে দুরূদ শরীফ ইত্যাদি ইত্যাদি নেক আমল দিয়েও মিজানের পাল্লা ভারী করা যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, কোন জিনিস দিলে সবচেয়ে বেশি ভারী হয় এবং তাড়াতাড়ি ভারী হয়, এই জিনিসটার নাম? পাঁচটা দরকার আছে, বুঝেননি? আর শুনবেন না গজল শুনবেন? গজল গাই কে? এরকম কি গজলের অনুষ্ঠান? গজল গাই না করেন? আপনারা কি গজল গাইতে আনছেন? আমার গজল গাইতে আনছেন? এটার নাম প্রধান বক্তা। প্রধান বক্তার কাজ হলো একটু পরে পরে গজল গাওয়া, মানে কথা বুঝে না। কিন্তু পোলাবানের কাজ, ওই যে আমার মাঝে পোলাবানের কি সুন্দর সুন্দর গজল গায়। আমি প্রধান বক্তা, আমার কথার ওজন থাকবে ওই ধরনের। একজন আলেমকে দাওয়াত করা আছে, উনি কথা বলবেন, উনি এনে গজল গাইবেন। ওনার কথা থেকে আমরা শিখবো, জানবো, বুঝবো, আমল করার চেষ্টা করব। এখন কোন জিনিসে মিজানের পাল্লাকে বেশি ভারী করে, কোন আমলটা আপনারা কইতে পারবেন? হুজুররা সারা পারবেন?
বলেন একটা নাম কোন নামাজের নাম কোন নামাজ আমি না করি আপনাকে রোজা হজ যাকাত দুরূদ শরীফ জিকির আজকার দান তেলাওয়াত একটা এখন কোনটা ইন্টারেস্টিং আম জায়গা আখির দাওয়ান চলে যাই মিয়া আমার কাছে কি চাবি আছে জানেন খুব ইন্টারেস্ট একটা কথা শুনেন এই জিনিসটা আমাদের সমাজে ওয়াজ কম হয় আর আমরা প্র্যাকটিসও কম করি আমরা মনে করি নামাজ পড়তে হবে নামাজের ওয়াজও হয় নামাজের প্র্যাকটিস হয় রোজার ওয়াজ হয় রোজার প্র্যাকটিস হয় নবীজি বলছেন কি শুনে খুতবাতে হাদিস পড়ছিলাম খেয়াল করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন শাইইন আসকালা ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক নবীজি বলেন কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে যে জিনিসটা যে আমলটা যেই গুণটা যেই জিনিসটা সেই জিনিসটার নাম হলো উত্তম চরিত্র আর ভালো ব্যবহার মিজানের পাল্লায় সবচাইতে ভারী হবে নামাজ নয় সবচাইতে ভারী হবে রোজা নয় সবচাইতে ওজনদার হবে হজ যাকাত নয় সবচাইতে ওজনদার ভারী হবে উত্তম চরিত্র ভালো আখলাক ভালো ব্যবহার এটাই সবচেয়ে ভারী জিনিস হবে সুবহানাল্লাহ আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু ব্যবহার আছে না নাই অনেক জিনিস আমি আমার কথা আলেম হইছে ব্যবহার আলাদা জিনিস আখলাক অন্যরকম জিনিস আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসা ফিল জান্নাহ নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিন বেশিরভাগ মানুষ কোন কারণে জান্নাতে যাবে আল্লাহর নবী বলেন সাহাবীরা রে দুইটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে ওই দুইটা গুণ দ্বারা ম্যাক্সিমাম মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে একটা গুণ হলো তাকওয়াল্লাহ আর একটা হলো হুসনুল খুলুক আল্লাহর ভয় যাদের ভিতরে যত বেশি থাকবে তত তাড়াতাড়ি তারা জান্নাতে যাবে আর ব্যবহার আচার আখলাক চরিত্র সুন্দর যত বেশি হবে তারা তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে চলে যাবে দুই গুণের কারণে বেশিরভাগ অধিকাংশ মানুষ জান্নাতে যাবে তাকওয়ার দ্বারা আর উত্তম ব্যবহারের দ্বারা আবার বিপরীতে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কোন কারণে এখানেও দুই কথা বলেছেন নবীজি ওয়াসুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বেশি মানুষ জাহান্নামে যাবে কোন কারণে নবীজি বলেন দুই কারণে আল ফামু ওয়াল ফারাদ একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান এই দুই জিনিসের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে চারটা কথার ওয়াজ করব প্রতিটা কথায় বড় জোর 2 মিনিট করে নিলে 10 মিনিট দুই কারণে বেশিরভাগ মানুষ বেশি মানুষ জান্নাতে যাবে একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো উত্তম ব্যবহার আর দুই কারণে বেশির মানুষ জাহান্নামে যাবে একটা হলো মুখ জবান আর একটা হলো লজ্জাস্থান এই চার জিনিস মুখস্থ করে বাড়িতে যাইবেন আজকের ওয়াজ আজকের সবক এখানেই শেষ এক নম্বর আল্লাহর ভয় কার ভয় সব কাজে ভয় করবেন কাকে আল্লাহকে ভয় করবেন কেন আমরা মা বাবাকে ভয় করি ততক্ষণ যতক্ষণ মা বাবার সামনে থাকে দেখে যুবকরা যখনই দেখে মা বাবা ঘুমিয়ে গেছে আমি আলাদা রুমে দরজা লাগিয়ে দিয়েছি এবার নেগলেক্ট ছবি দেখে খারাপ জিনিস দেখে আর সারা রাত চেক করে কারণ সে বুঝে আমার মা বাবা তো এখন দেখে না সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই উস্তাদকে ভয় করে কতক্ষণ যতক্ষণ মনে করি উস্তাদ দেখতেছে যখন মনে করেন উস্তাদ দেখে না তখন আর ভয়টা থাকে না দুনিয়ার সব জিনিসকে মানুষ দেখে বলেই তো ভয় করে কিন্তু আমার আল্লাহ কি শুধু দিনে দেখে রাতে দেখে না আমার আল্লাহ কি শুধু বাহিরে দেখে না ভিতরেও দেখে আমার আল্লাহ আলোতেও দেখে অন্ধকারেও দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন সামিউল বাসীর
আমার আল্লাহ এমন শোনা শুনে, এমন দেখা দেখে। পৃথিবীতে সবচেয়ে গভীরতম সমুদ্রের নাম হলো প্রশান্ত মহাসাগর, আর সবচেয়ে বড় সমুদ্রটার নাম আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর বড় বেশি, আর প্রশান্ত মহাসাগর গভীর বেশি। বিজ্ঞানীরা বলে প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 8 মাইল। 8 মাইল গভীর হলো প্রশান্ত মহাসাগর। ও দুনিয়ার যুবকরা, কানটা এদিকে মনোযোগ দিয়া শুনো রে। তুমি কাকে ধোঁকা দিবা, কাকে আড়ালে আবডালে অন্তরালে পাপ করবা, কাকে লুকিয়ে তুমি গুনাহ করবা। আমার আল্লাহ বলেন আমি সামি আমি বাসীর। আমি যদি আটলান্টিক মহাসাগরের 8 মাইল তলদেশে দেখা যায় অনেক সময় পাথর আছে, পাথরের গায়ে শেওলা আছে। বিজ্ঞানের ভাষায় তাকে শৈবাল বলে, শৈবাল। আমরা গ্রামের ভাষায় শেওলা বলি। ওই শেওলার নিচে ছোট ছোট পোকা আছে, দেখা যায় না দূরবীক্ষণ যন্ত্র ছাড়া। ডিসকভারি চ্যানেল ধরলে এখন দেখা যায় ওই ছোট্ট পোকাগুলোর নাম বলা হয় ছত্রাক। এ দুনিয়ার যুবকেরা, আমার আল্লাহ বলেন আমি কেমন স্বামী আর কেমন বাসীর, কেমন দেখা দেখি আর কেমন শোনাশুনি। প্রশান্ত মহাসাগর 8 লাখ গভীর, 8 মাইল গভীরেও যদি ওই শেওলার নিচে জমে থাকা ছোট্ট পোকা যদি অন্ধকার অমাবস্যার রাত্রিতে, যেখানে অন্ধকারের পরে অন্ধকার, অন্ধকারের পরে অন্ধকার, এত অন্ধকারের পরেও মধ্য রজনী নয় শেষ রজনীতে রাত 3টা বাজে, গভীর রাতে ছোট্ট ওই পোকাটাই যদি আমার মাওলাকে ডাক দেয়া বলে আল্লাহ ও মাবুদ, তুমি তো আমারে বানাইছো, আমার ক্ষুধা লাগছে, আমার একটু রিজিক দাও। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষগুলো আমি কেমন শোনা শুনি। ওই প্রশান্ত মহাসাগরের 8 মাইল তলে শেওলার মধ্যে জন্ম নেওয়া ছোট্ট পোকায় অমাবস্যার রাতে রাত 3টার সময় যে ডাকটা দিয়েছে, ওই ডাকটা আমি আল্লাহ শুনি। শুধু তার ডাক শুনি তাই নয়, ওই যে ডাক দেওয়ার সময় মুখটা নাড়িয়েছিল, আমি আল্লাহ তার মুখ নাড়ানোটাও দেখতে পাই, দেখতে পাই। শুধু তার ডাক শুনি আর তার নড়াচড়া দেখি তাই নয়, ডাক শোনার সাথে সাথে আর ঠোঁট নাড়ানো দেখার সাথে সাথে আমি আল্লাহ নিজ দায়িত্বে সাথে সাথে তার রিজিকের অভাব দূর করে দেই। আপনি কোথায় গিয়ে পাপ করবেন? করে কোন জায়গায় গিয়ে তুমি পাপ করবে? কোন জায়গা নাই, সব জায়গায় আল্লাহ দেখেন। আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে কি কল্পনা করো সেটাও কে জানে? সবাই বলে না কে জানে? সুতরাং দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। মা বাবাকে ফাঁকি দিয়া খারাপ কাজ করা যায়, কিন্তু আমার মাওলাকে কেউ ফাঁকি দিতে পারে না। কারণ আমার মাওলা 2টা সিসি ক্যামেরা প্রত্যেকটা মানুষের সঙ্গে জন্মের পরে থেকে ফিট করে দিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন যা কল্পনা করো, যা জাহির করো, যা মুখ থেকে বের করো, যা আধারে করো, যা আলোতে করো, যা বাহিরে করো, যা দরজা লাগায়া করো, অন্ধকারে করো, একা একই করো, পরকিয়া করো, আর যাই করো, আমার 2টা ক্যামেরা 2 কাঁধে 2 ফেরেশতার কাছে দেওয়া আছে। শুধু তারা লেখে বিষয়টা তাই নয়, তারা ভুলভাল লেখলো কিনা তুমি যদি কিয়ামতের দিন চ্যালেঞ্জ করে বসো, আল্লাহ আমি করি নাই, তোমার ফেরেশতা ভুল লিখে ফেলছে। এই জন্য আল্লাহ বলে ছোট্ট মেমোরি কার্ড যেমন মোবাইলের ভিতরে থাকে, এমন 2টা মেমোরি কার্ড সহ দিয়ে রেখেছি। অটো রেকর্ড হচ্ছে, অটো রেকর্ড হচ্ছে। সেই দিন আল্লাহ বলেন আমি রেকর্ড ছেড়ে দিব, রেকর্ড ছেড়ে দিব। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। আল্লাহ বলেন ওই দিন সব পাইবা, বুঝে বুঝে পাইবা, সব হিসাব পাইবা। শুধু পাবে তাই নয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন তুমি যা যা করছো সব নিজ চোখে দেখতে পাবে, দেখতে পাবে, দেখতে পাবে, দেখতে পাবে। ওই দিন জালিমরা বলবে
এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই রেকর্ডে ছোট বড় সব কিছু হুবহু রেকর্ড হয়ে গেছে, অস্বীকার করার কোনো জো নাই। কোন নাফরমান যদি মুখে অস্বীকার করতে চায়, আল্লাহ বলবেন নাফরমানের মুখে তালা দিয়ে দাও, তার মুখ দিয়ে আজকে কথা বলার শক্তি দিও না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার মুখ বন্ধ করে দাও, হাতে তালা লাগাও, হাত দিয়া কথা বলো, পা সাক্ষী দিয়ে বলবে নাফরমান আমার পা দিয়া গুনার কাছে গিয়েছিল, পরকিয়া করেছিল, পর নারীকে স্পর্শ করেছিল, আল্লাহ আমারই হাত দিয়া, আল্লাহ আমারই পা দিয়া গুনার কাছে গেছিল। মুখকে তালা দাও, হাত দিয়া কথা বলাবে, পা দিয়া কথা বলাবে, জমিন সাক্ষ্য দিবে। সব আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন সাক্ষ্য দিবে, মানুষ বলবে আল্লাহ, জমিনও আমার বিরুদ্ধে চলে যায়, গাছপালা আমার বিরুদ্ধে চলে যায়, আমার হাত আমার পা আমার বিরুদ্ধে চলে যায়। এই ভয় যদি কোনো মানুষের ভিতরে তৈরি করে রে বাবা, আল্লাহর নবী বলেন এই ভয়ের কারণে মিজানের পাল্লায় তার আমলনামা ভারী হয়ে যাবে, আর সবার আগে এসে জান্নাতে চলে যাবে। এই জন্য দেখবেন জায়গায় জায়গায় আল্লাহ কোরআনে এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন কাউরে ভয় করার দরকার নাই, তুই তোর আল্লাহরে ভয় কর। ও আমার মা বোনরা, কাউরে ভয় করার দরকার নাই রে মা, আমার আল্লাহ তোমার সব দেখতেছে, শুধু আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে এরা গুনার কাজ করতে পারে না। যারা আল্লাহর কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, চুরি করবে না, এরা ডাকাতি করবে না, এরা জিনা করবে না, এরা মানুষের মাল আত্মসাৎ করবে না, কারণ সে বিশ্বাস করে কিয়ামতের দিন। নবী বলেন কেউ যদি কারো অর্ধ হাত জায়গা দখল করে, সাত শাবক জমিন তার মাথার উপর দিয়ে দেওয়া হবে। নবী বলেন সামান্য পরিমাণ জুলুম যদি কেউ করে, অন্যায় যদি করে, সেটাও তাকে বুঝিয়ে দেওয়া হবে, আল্লাহ কারো প্রতি জুলুম করবে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ও আল্লাহ আমাদেরকে গুনার কাছ থেকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। ও আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ এখানে যারা এসেছেন সবাইকে গুনাহমুক্ত জীবন দিয়ে দেন। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, সবাইকে আপনার গোলাম বানায় দেন, সব মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন, হালাল রুজিকের সুযোগ দিয়ে দেন। আল্লাহ আলিম ওলামার সাথে সুসম্পর্ক রাখার সুযোগ দেন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করে দেন। আল্লাহ নবীজি বলছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ও আমার বাবাজিরা, পায়ে হাত দিয়ে বলি ইয়াউমা ইয়াদউ কুল্লু নাসিম বিইমামিহিম। ওই দিন সবাইকে যার যার নেতার সাথে উঠানো হবে। আপনার নেতাকে একটু মাথাটা ঠান্ডা করে দেখো তো, আপনার নেতা কি জান্নাতের কাজ করে না জাহান্নামের কাজ করে? যদি মনে করেন আপনার নেতা জান্নাতি কাজ করতেছে, তাহলে তার পিছনে ঘুরে নামার আপত্তি নাই। ওই দিন নেতা জান্নাতি তো আপনিও জান্নাতি, আর নেতা যদি জাহান্নামী হয় আপনিও জাহান্নামী হয়ে যাবে। এই জন্য বুঝে শুনে আমি আমার নেতা বানাইছি আমার নবীকে, আমি আমার নেতা বানাইছি আমার নবীকে। নবী হলেন সারা পৃথিবীর সবার নেতা, সবার নেতা, বিশ্ব নেতা। আর নবীর অবর্তমানে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হলো আমার নেতা। আমার বিশ্বাস আলিমরা জান্নাতে যাবে, আমার নেতা জান্নাতি হলে আমিও জান্নাতে চলে যাব। আর আমার নেতা যদি জাহান্নামী হয় আমিও জাহান্নামে চলে যাব। কার সাথে কার মায়া, কার সাথে কার বন্ধুত্ব, আর কার সাথে কার ভালোবাসা বুঝে শুনে করবা। আমার নবীজি বললেন, আমার নবীজি বলেন আল মারউ আলা দীন খালিলিহি, মানুষ তার বন্ধুর ধর্ম গ্রহণ করে। ফালয়ানজুর
আহাদুকুম আম্মা ইউখালিল, কার সঙ্গে বন্ধুত্ব করছো একটু হিসাবটা মিলায় নিও। কিয়ামতের দিন বন্ধুরা কোথায় থাকবে, কি করবে? আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুব। নবীজি আল্লাহ বলেন কিয়ামতের দিন সব বন্ধুর দুশমন হবে, সবাই সবার বন্ধু থাকবে না, সব বন্ধুরা দুশমনে পরিণত হবে। ইল্লাল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিন আল্লাহওয়ালা নামাজি মুসল্লিরা একজনকে ছেড়ে আরেকজন যাবে না। কারে ভয় করবেন? আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, এক ফোঁটা। নবীজি বলছেন দুইটা ফোঁটা জাহান্নাম স্পর্শ করার কোনো ক্ষমতা নাই, জাহান্নামের আগুনকে নিভাই দেওয়ার পাওয়ার রাখে। একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেকটা হলো আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের হয়েছে এমন একটা ফোঁটা। কোনদিন কঠিন কোন গুনাহ যদি করে থাকি আমরা, ওই গুনার কথা মনে করে এই গুনাহটা যদি কিয়ামতের দিন বড় ডিসপ্লের মধ্যে ফ্ল্যাশ হয় আর সবাই দেখে, আপনি আপনার লজ্জায় মাথা কাটা যাবে। এজন্য ভয় করবো কাকে? যদি ভয় করেন আল্লাহকে, তাহলে আল্লাহ নবী বলছেন এই গুণটার দ্বারাই তুমি জান্নাতে চলে যাবে। আরেকটা হলো ভালো ব্যবহার। এই কথা বলে আমি শেষ করে দিই, কথা বলতে পারবো না। ভালো ব্যবহার এমন একটা নবীজির ব্যাপারে বলেছে, ইন্নাকা লাআলা খুলকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবচেয়ে উন্নত চরিত্র দিয়ে আমি পাঠাইছি। কেন জানেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলি ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। নবী গো, আপনার দিলটা এত নরম, আপনার ব্যবহারটা এত সুন্দর চমৎকার, যে কারণে মুসলমান না হিন্দু ইহুদি খ্রিস্টান সব আপনার চতুর্দিকে বয়ে থাকে, পঙ্গপালের মতো ছুটে আসে নবীর কাছে। ইহুদিরাও বসে থাকতো, খ্রিস্টানরাও নবীর চরিত্রে মুগ্ধ হয়ে যেত। আমার নবীজির জবান দিয়ে কথা শোনার জন্য পাগলের মতো ছুটে আসতো। কেমন মায়ার নবী পেয়েছিলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার ঘরে আসলেন, ফুরফুরে মেজাজ, চেহারা আনন্দ। আমি নবীজিকে এই সুযোগে একটা জিনিস চেয়ে বসলাম। স্বামীর যখন মেজাজ ভালো থাকে স্ত্রীরা তখন চাইবেন, সময় বুঝে চাইবেন, অসময়ে চাইবেন না। স্বামী সারাদিনে দোকানদারি করে বাড়িতে গেছে পেরেশান, ব্যবসা গুছাইয়া বাড়িতে গেছে পেরেশান, ওই সময় যদি কোন এটা দাও না কে, এটা দাও না কে, স্বামীর মেজাজ খারাপ হয়ে যাবে। যখন হাতটা ধুয়ে খানা পিনা করে সব শেষ করে মুখে পান নিবে, ওই সময় বলবে আমাকে একটু জিনিসটা দিয়েন, তখন স্বামী রাগ করবে না, মেজাজ ভালো থাকবে। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহর চেহারা আনন্দ, মেজাজ ভালো, এই সুযোগে বললাম নবীজি আমার জন্য একটু দোয়া করেন না আল্লাহর কাছে। আল্লাহর নবী দোয়া করতেছেন তার আদরের স্ত্রী আয়েশার জন্য। আল্লাহ, আমার স্ত্রী আয়েশার আগে যত গুনাহ করেছে, পরে যত গুনাহ করবে, জাহিরি যত গুনাহ আছে, বাতিনি যত গুনাহ করছে, বুঝে যত গুনাহ করছে, গোপনে যত গুনাহ করছে, আমার স্ত্রীর জীবনের সব গুনাহ মাফ করে দেন। আম্মা জান আয়েশা বলেন, আমি এত খুশি হয়েছি নবীজির দোয়া শুনে। আল্লাহ নবীর দিকে হাসে, হাসতে হাসতে তাকিয়ে তাকিয়ে আসতেছি আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো প্রাণের স্বামী, আপনি এত সুন্দর করে আমার জন্য দোয়া করেছেন, আমি হেবি খুশি। নবী বলেন, খুশি কি না? বলে অনেক খুশি। এবার আল্লাহর নবী বলতেছেন, ও আয়েশা, তোমার জন্য এই মুহূর্তে আমি যেই দোয়াটা করেছি, আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতের জন্য নামাজের পরে যখন এই দোয়া করি, প্রতিবার সবার জন্য এই দোয়াটা আমি করি। রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে maaf করে দেন, maaf করে দেন, maaf করে দেন। ওই কথাটাই বলছিলাম, জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব সময় আসি, আজকে একজন নতুন মেহমান আসছে, মরার আগে মেহমান কে আসবে? মৃত্যুর আগে মেহমান কে আসবে? আজরাইল। নবীজি বুঝে ফেললেন মালাকুল মউত চলে আসছে। হযরত আজরাইল এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
ওগো নবীজি, আমার আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে অনুমতি নিতে, আপনি থাকবেন না যাবেন? নবীজি চিন্তা করতে লাগলেন, যাবো না থাকবো, যাবো না থাকবো। যাইতে মন চায়, কারণ আল্লাহর সাক্ষাৎ হয়ে যায়। মুমিন মউতকে ভয় পায় না, কারণ মুমিনের মরার পরে কার সঙ্গে সাক্ষাৎ? আরো জোরে বলেন না, কার সঙ্গে সাক্ষাৎ? আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যুটা হলো একটা পুল, একটা ব্রিজ, যেই ব্রিজ পাড়ি দিলে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। মুমিন মরবে আর জান্নাতে যাবে, মরবে আর আল্লাহর সাক্ষাৎ পাবে, আমার আল্লাহকে দেখতে পাবে, আমার মাওলার দিদার হয়ে যাবে। এই জন্য মুমিন মৃত্যুকে ভয় পায় না। মুমিন যতদিন মৃত্যুকে ভয় পাবে না, ততদিন সারা দুনিয়া তাকে ভয় পায়। মুমিন মরাকে ভয় পায়, মৃত্যুর পরেই আল্লাহ, মৃত্যুর পরেই জান্নাত। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। খালি কয় কবর কি মিয়া? কোনো কবর নাই, কবরে বিশাল বড় মাঠ বানায় দাও, এমন ঘুম বানায় দাও, জান্নাতি পোশাক, জান্নাতি লিবাস, জান্নাতি আলো, জান্নাতি ফ্যান, জান্নাতি এয়ার কন্ডিশন, গ্রানে বিমোহিত হয়ে যাবে। একজন মুমিন, সর্বশেষ যে মুমিনটা মারা যাবে কিয়ামতের আগে, ওই মুমিনটাকে প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, নাম কানাউমিল আরুস। নবদম্পতি স্বামী স্ত্রী নতুন বিয়ে করে বাসর রাত্রে যেমন আরামের ঘুম ঘুমায়, এমন ঘুম ঘুমায় যাও। এক ঘুমে 40,000 বছর পার হয়ে যাবে, তার খবরও থাকবে না। ইসরাফিলের সিংহায় যখন ঘুম ভাঙবে, কই কে রে আমার ঘুম ডিস্টার্ব করছে, জিজ্ঞেস করা হবে কতদিন ঘুমাইছো? ওই তো কালকে বিকালে ঘুমাইছিলাম, আর না হলে আজকে সকালে ঘুমাইছি, আধা বেলাও তো ঘুমাই নাই। কইব না, তুমি এমন ঘুম ঘুমাইছো, সুখের দিন তাড়াতাড়ি যায়, দুঃখের দিন যেতে চায় না। এমন ঘুম ঘুমাইছো, এমন সুখে পড়ছো, 40,000 বছর চলে গেছে, তোমার খবরই নেই। আল্লাহর নবী একবার চিন্তা করেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আবার কই উম্মতকে কোথায় রেখে? দেখছেন, মরার সময় চিন্তা করি উম্মত কি করবে। উম্মত যদি ব্যথা পায়, কার কাছে যাবে? উম্মতের যদি সমস্যা হয়, কার কাছে যাবে? এই উম্মতরা যতদিন পর্যন্ত আলেমদের সঙ্গে সম্পর্ক, ততদিন নাস্তিকদের মাথা ব্যথা। এই জন্য নাস্তিকরা চায় খালি আলেমদের থেকে উম্মতকে সরায় দাও, তাহলে এই উম্মতের রুহানি শক্তি কমে যাবে, ইমানি শক্তি কমে যাবে। আজকের ওয়াজের মেইন একটা পয়েন্ট হলো, বলেন তো দেখি, এই এলাকার আলেমদের সাথে আমরা সম্পর্ক ছাড়বো না রাখবো? আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন তো। জিবরাইল আলাইহিস সালাম এখানে বসা, জিবরাইলের দিকে তাকাইছে, মানে জিবরাইল তুমি কি কও, যাবো না থাকবো? যাবো না থাকবো। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোস্ত আপনার জন্য অপেক্ষা করছে। ইশকে আউয়াল দার দিলে মাশুকে পয়দা মিশাওয়াত, ইশকে আউয়াল দার দিলে মাশুকে পয়দা মিশাওয়াত, রফতা রফতা দার দিলে আশিকে পয়দা মিশাওয়াত, রফতা রফতা দার দিলে আশিকে পয়দা মিশাওয়াত। आशिकों से क्या मजा है, माशूकों से क्या मजा है, आशिकों से पूछियो शाह गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो शाह गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখটা বন্ধ করে তওবার নিয়তে যে যে গুনাহ করছেন ওটা মনে করে আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া 3 বার ইস্তেগফার করেন আমার সঙ্গে। খুব খাঁটি দিলে তওবা করবেন, বাটপারি সিটারি করবেন না, মুখে মুখে তওবা করবেন না, তওবাটা করবেন একবারে দিল থেকে। আল্লাহর নবী বলতেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। নবীজি বলতেন আমি দৈনিক 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি। আজকে আমরা তওবা করে যাব, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করেন। মাসুম হইয়া আমরা সবাই বাসায় যেতে চাই, বলেন আমিন। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين وبك نستعين يا مستعان. يا الله يا خالق يا مالك يا رزاق يا غفور يا غفار ورحيم ورحمن মাফ করে দাও গো আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। তুমি ছাড়া কারো কাছে করিব রুদন আল্লাহ, তুমি ছাড়া কারো কাছে করিব রুদন। তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন আল্লাহ। তুমি ছাড়া আমাদের কেউ মালিক নাই, খালিক নাই, রব নাই, কেউ বাঁচানে ওয়ালা নাই, মারনে ওয়ালা নাই, মাফ করনে ওয়ালা নাই। ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, ও আল্লাহ সবকিছুর মালিক তুমি। আল্লাহ গুনাহ করে ফেলছি, আমরা তো তোমার গোলাম, জেনে না জেনে বড় বড় গুনাহ, জিনার গুনাহ, মদের গুনাহ, কত গুনাহ করছি রে ভাই। এই গুনাহগুলার তুমি গোপন করে রাখছো, মানুষে যদি জানতো আমরা এই মারাত্মক গুনাহ করছি, আমাদেরকে জুতা দিয়ে পিটাইতো, সম্মান করতো না। আল্লাহ এত বড় বড় গুনাহ করে রাখছি, সব ভুল করছি আল্লাহ, ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি। ও আল্লাহ, ও আল্লাহ, দুনিয়াতে কাঁদায় না, পরকালে কাঁদায় না, জাহান্নামের আগুনে জ্বালায় না, জাহান্নামে জ্বালায় না, জাহান্নামের আগুন উত্তপ্ত, দুনিয়ার আগুন থেকে 1000 গুণ বেশি। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, আর পরকালের আগুন আল্লাহ তুমি বলছো নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাফতালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন যদি পায়ের নখে লাগে, শুধু পা জ্বলবে না, হাত জ্বলবে না, চেহারা জ্বলবে না, মুহূর্তের ভিতরে কলিজা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাবে।
ও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আর গুনাহ করব না, আর অন্যায় করব না, আর চুরি ডাকাতি করব না, আর মদ খাবো না, আর জিনা করব না, আল্লাহ মিথ্যা বলবো না, ডাকাতি করব না, ধোঁকাবাজি করব না, মরদের খেয়ালত করব না, আর নামাজ ছাড়ব না। এখন তো নামাজ যদি কেউ কাজা করে 2,88,2,88,00,000 বছর জান্নাতে যেতে হবে। যুবক ওয়াদা করো, আল্লাহ আমরা নামাজ আর ছাড়বো না, আর ছাড়বো না। বাবাজিরা বলো, যা ভুল করছি আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর মানুষকে মারবো না, জুলুম করবো না, ঠকাইবো না, কিচ্ছু করবো না। আল্লাহ ভালো মানুষ হয়ে যাবো মরার আগে। আল্লাহ শুধু তোমার কাছে চাই ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও, গুনাহ মাফ করাইয়া কবরে ডাক দিও। আল্লাহ আমাদের আমলগুলো কবুল করে নাও, আজকের মাহফিলকে করে নাও কবুল। আমার ডানে বামে বড় বড় আলেমরা আমাকে স্নেহ করে, কেউ মায়া করে, কেউ ইজ্জত করে, আমাকে মহব্বত করে, আল্লাহ এনাদের হাতের উসিলায় আমাদেরকে মাফ করে দেন। আজকের সব ভাইদেরকে কবুল করে, মা বোনদেরকে কবুল করে। আল্লাহ আজকের মাহফিল থেকে সবাইকে মাসুম বানায় বাসায় পাঠায়। আল্লাহ এখানে কে কোন নিয়তে হাত উঠায় কাঁদতেছে আপনি দেখেন না তাকাইয়া। এরা কার কাছে মনের কথা বলবে? আমরা কি কোনো মাজারে গিয়ে বলবো? আমরা কি কোনো বিশ্বের দরবারে গিয়ে চাইতেছি? আমরা কারো কাছে চাই না, কোনো রাজা কোনো বাদশা কারো দরবারে চাইতেছি না। আমরা চাইতেছি রাজাধিরাজ, সারা দুনিয়ার বাদশার বাদশা তুমি। আল্লাহ তোমার কাছেই তো চাইতেছি। আল্লাহ কে কি চাইতেছে আপনি তো অন্তরের খবর জানেন। কারো অসুস্থতার জন্য চাইতেছে, আল্লাহ আল্লাহ আপনি দিয়েই দেন, দিয়েই দেন, দিয়েই দেন। অসুস্থ ভাই বোনদেরকে সুস্থ করে দেন, যাদের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করেন, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করেন, যাদের অভাব দূর হয় না অভাব দূর করেন। আল্লাহ যাদের বিদেশে যাওয়া হচ্ছে না যাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ যারা সমস্যায় পড়ছে সমাধান করেন, যারা সন্তান হয় না সন্তান দেয়া দেন। আল্লাহ কেউ ছেলে নাই ছেলে দেন, কারো মেয়ে নাই মেয়ে দেন, কারো কিচ্ছু নাই এদেরকে সন্তান দেন। আয় আল্লাহ আমরা যা ভুল করছি মাফ করে দেন, আজকের দোয়াকে কবুল করেন। যেই মাদ্রাসার উছিলা আজকের এই মাহফিল, উভয় মাদ্রাসার শাখাকে কবুল করেন। যারা নতুন সবক নিছে আল্লাহ তাদেরকে আলেম আলেম হাফেজ হাফেজা কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজত গায়েব থেকে পুরা করেন। আল্লাহ পুরা এলাকাবাসী যেন মাদ্রাসাকে মহব্বত করে এমন দিল পয়দা করে দেন, আলেমদের সাথে থাকে এমন দিল পয়দা করে দেন। আমার রফিককে অনেক স্নেহ দান, আমাকে অনেক সম্মান করে আল্লাহ তার সমস্ত আয়োজনকে আপনি কবুল করুন। দাদে উরা কাবেলিয়ত শর্তে নে বলকে শর্তে কবুলিয়ত দাদেও। আল্লাহ আপনি দিতে হলে যোগ্যতা দেখা দেন না, আপনার যারে পছন্দ হেরে দিয়া দেন। আমরা লেখা নাই পড়া নাই যোগ্যতা নাই কিচ্ছু নাই, চাইতেও পারি না আল্লাহ, চাইতেও পারি না, কিন্তু আপনি দয়া করে আমাদেরকে যা যা দরকার দিয়া দেন, দিয়া দেন আল্লাহ, দিয়া দেন। আল্লাহ আজকের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদের সালাম পিয়ার হাবিবের রওজাতে পৌঁছায় দেন। বারবার অনেকবার বহুবার অনেকবার বহুবার বারবার মক্কা মদিনা জিয়ারতের সুযোগ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.